দোয়াটি সবচাইতে বেশি দ্রুত কবুল হয়, অর্থাৎ আপনি চাইছেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কোরআনের একেবারে স্পষ্ট আয়াত, কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতটা, এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং এই দোয়াটি লিপিবদ্ধ করার পরই আল্লাহ তাআলা বলেছেন যে এমনি ভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করব। কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে কোনো মুমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশাআল্লাহুল আজিজ। চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মুমিন বান্দা পড়ে, কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বিপদ আছে আল্লাহ তাআলা তার বিপদ দূরীভূত করে দিবে, উদ্বেগ উৎকণ্ঠা আছে আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা দূরীভূত করে দিবে, পেরেশানির ভেতরে আছে আল্লাহ তাআলা পেরেশানিও দূরীভূত করে দিবে। মোট কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। দোয়াটি একেবারে সহজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে, অন্ধকারাচ্ছন্ন অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। যেই আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছেন, সেই আল্লাহ তাআলা কিন্তু এখনো আছে। যে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, সেই আল্লাহ তাআলা কিন্তু এখনো আছে। যে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ তাআলা কিন্তু এখনো আছে। যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ তাআলা কিন্তু এখনো আছে। কুয়া থেকে মিশরের বাদশা বানায় দিছে। সুবহানাল্লাহ।